আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা। আর এই উপকারটি যদি পেতে চান, যদি চান যে আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো প্রবলেমে কখনো পড়বেন না, তাহলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। এবং শুধু তাই নয়, ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটি উপকারার্থে বানানো হয়েছে, তাহলে এই ভিডিওটি শেয়ার দিন। কারণ আপনি উপকৃত হলেন, পাশাপাশি আপনার আরো 8-10টা ভাই কিংবা তাদের আত্মীয় স্বজন যাতে এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এখন কথা হচ্ছে কি সেই বিপদ? হ্যাঁ, আমি সেটা বলার জন্যই আপনাদের আজকে এই ভিডিওতে হাজির হয়েছি। যেটা হচ্ছে যে কয়েকদিন যাবত, বেশ কিছুদিন যাবত অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, অনেকে বা মেসেঞ্জারে কল দিচ্ছে, কিংবা মেসেঞ্জারে লিখে দিচ্ছে, কিংবা কেউ বা ওভার ফোনেও আমাকে কল করে জানাচ্ছে যে ভাই, এই প্রবলেমে পড়েছি, এখন কি করা যায়, আমার মান সম্মান বাঁচান, আমি বাঁচতে চাই। আপনাকে অনামিকা রাজপুত কিংবা অঙ্কিতা শর্মা কিংবা এই টাইপের লোভনীয় কিছু নাম থেকে, কিছু আইডি থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠানো হবে। এবং রিকোয়েস্ট পাঠানোর পর আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, তখন কিছুক্ষণ পরেই আপনাকে মেসেজ দিবে হাই, হ্যালো, কিংবা আপনি কেমন আছেন এটা জানতে চাইবে। এবং কিছুক্ষণ পর যখন দেখবেন যে একজন সুন্দরী মডেল লাইক চেহারা তারা আপনাকে নক দিচ্ছে এবং আপনার কথা জিজ্ঞেস করছে, আপনি তখন প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখবেন যে ইন্ডিয়াতে থাকে। বাহ, ইন্ডিয়ার মেয়ে, এত সুন্দর মেয়ে আমাকে নক দিচ্ছে, তাহলে একটু কথা বলি। তাহলে আপনি সুন্দরভাবে আবেগ আপ্লুত হয়ে তার সঙ্গে কথা বলবেন। কথা বলা কোনো পাপ না, কিন্তু পাপ হচ্ছে আপনি যখন তার কথায় আনসার দিতে থাকবেন প্রতিনিয়ত, তখন সে বলবে ডু ইউ লাইক নোট ভিডিও অথবা ডু ইউ লাইক রোমান্টিক ভিডিও। দেন আপনি বলবেন, এত সুন্দর মেয়ে যখন এরকম কথা বলছে, ইয়েস আই লাইক। এরপর যেটা হবে, সে বলবে ওকে, তাহলে গো টু ওয়াশরুম অথবা কোনো নির্জন স্থানে যাও। ম্যাক্সিমাম এই কথাগুলো হয় ইন্ডিয়া, মানে হিন্দিতে ওরা বলে, কিংবা ইংলিশে বলে, কিংবা ট্রান্সলেট করে বলে। যখন সুন্দরী একটা মেয়ে আপনাকে ওয়াশরুমে যেতে বলবে, তখন যদি আপনি আবেগ আপ্লুত হয়ে তার কথায় ওয়াশরুমে যান, সে তখন আস্তে করে ভিডিও কল করবে। আপনি তো মহা খুশি, ভিডিও কল করেছে এত সুন্দরী একটা মেয়ে, এবং ভিডিও কল করে সে আপনাকে নোট ভিডিও দেখাবে। কেউ কেউ আছে নিজেরাই হচ্ছে ভিডিওর সামনে আসে, আবার কেউ বা সেখানে ভিডিও প্লে করে। আপনি ভাবছেন যে সেই মেয়েটাই আপনাকে ভিডিও কল করেছে এবং আপনাকে তার শৈল্পিক চেহারা দেখাচ্ছে। আপনি যখন আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন এক্সপ্রেশন দিবেন, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনই বলে দিবে যে আপনি কোন টাইপের লোক, আপনার চরিত্র কেমন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। তখন এই আপনার সঙ্গে যে রোমান্টিক ভিডিও কলটা সে করবে, এই ভিডিও কলের একটা স্ক্রিন রেকর্ড সে অন করে রাখবে। এবং ভিডিও কল রেকর্ড করার সাথে সাথে আপনাকে কিছুক্ষণ পর বলবে যে প্লিজ শো ইওর ড্যাশ ড্যাশ। তখন যদি আপনি আপনার বস্ত্র রিমুভ করে ফেলেন এবং বস্ত্র রিমুভ করে আনন্দে আত্মহারা হয়ে যান, তাহলে আপনি মরছেন। কিংবা আপনি যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিলেন, এটাও আপনার জন্য ক্ষতিকর একটা প্রভাব পড়বে। এখন বলতে পারেন যে কি প্রভাব পড়বে? হ্যাঁ, আপনাকে 4-5 মিনিট সে কল করবে। কল করার পর যেটা হবে যে আপনাকে কল করার পর সে ভিডিও স্ক্রিন রেকর্ডটা অন করে রাখবে, স্ক্রিন রেকর্ডটা করবে, মাঝে মাঝে স্ক্রিন শট দিবে, এবং 5 মিনিট পর আপনাকে বলবে যে আমার ফ্যামিলিতে একটা প্রবলেম, আমি তোমাকে পরে কল দিচ্ছি, আই উইল কল ইউ লেটার। তখন আপনি আগ্রহ চিত্তে বসে থাকবেন এবং ভাববেন যে আবার কখন কল করবে, কিংবা একটু কল করতে দেরি হইলে আপনিই কল মেরে বসবেন। এখন যেটা হবে, ঠিক 5 মিনিটে সে সুন্দরভাবে এডিট করে একটা স্ট্যাটাস লিখবে। ও হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেছিলাম, যে আপনাকে বলবে যে গিভ মি ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে সে মেনশন করে দিবে দিস ইজ অমুক। হ্যাঁ, মানে যদি তুমি এর নোট ভিডিও দেখতে চাও, সে বাংলাদেশে থাকে, তার ফোন নাম্বার এত, সে একটা স্ট্যাটাস অলরেডি রেডি করবে। সে স্ট্যাটাসটা পোস্ট করে নাই, কিন্তু স্ট্যাটাসটা রেডি করবে, রেডি করে স্ক্রিনশট দিবে। স্ক্রিনশট দিয়ে আপনাকে একটু পরে পাঠাবে যে এই ভিডিওটি আমি তোমার অমুক 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 ফ্রেন্ডকে, মানে আপনার প্রোফাইলের অলরেডিও সে ঘাটা শেষ। আপনার প্রোফাইলের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলা, লাইক যেটা আপনার ওয়াইফ হইতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন হইতে পারে, কিংবা আপনার অফিসের বস হইতে পারে, কিংবা আপনার বসের আপনার জিএম হইতে পারে,
কিংবা আপনার ক্লোজ ওয়ান যাকে আপনি খুব রেসপেক্ট করেন, কিংবা হচ্ছে আপনার কিছু ফ্রেন্ডকে, যে আপনার কিছু আত্মীয় স্বজনকে সে ট্যাগ করে দিল, এটা অমুক অমুক ট্যাগ করে দিল, ওদের সঙ্গে অলরেডি আপনার ওই মেয়েটি আগেই ফ্রেন্ড লিস্টে আছে, কিংবা ওদের রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওরা অ্যাকসেপ্ট করছে, মিউচুয়াল শো করছে, ওদের ট্যাগ করে দিল। ট্যাগ করে দেওয়ার পরে অলরেডি কয়েকজনকে সে ইনবক্সে পাঠিয়ে দিল। ইনবক্সে পাঠিয়ে দেওয়ার পরে একটা স্যাম্পল পাঠালো, আপনার অরিজিনাল নোট ভিডিওটা সে পাঠালো না, একটা স্যাম্পল পাঠালো যে একে 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 আমি তোমার এই ভিডিওটি পাঠাইছি, এবং তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে এই ভিডিওগুলো আমি ভাইরাল করে দেব। তখন আপনার অবস্থা কি হবে? যখন দেখছেন আপনার আপনার বাবাকে কিংবা আপনার চাচাকে কিংবা আপনার কোনো ক্লোজ রিলেটিভকে সে এই অলরেডি একটা স্ন্যাপশট পাঠিয়ে দিয়েছে, যেটা সিম্পলটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনার যে কুকীর্তিগুলা স্ক্রিনে রেকর্ড করা হয়েছে এটা খুব শীঘ্রই সে পাবলিশ করে দেবে। এবার ভাবুন তো আপনার কি অবস্থা? আপনার সামাজিক মূল্যবোধ কোথায় যাবে? আপনার মান সম্মান ধুলোয় লুটোপুটি খাবে। আপনি মান সম্মান বাঁচাতে গিয়ে তখন কি করবেন? তখন বলবেন ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে তো আপনার মান সম্মান নিয়ে লুটোপুটি খাবেই। আপনার সেই মান সম্মান বাঁচানোর কোনো অধিকার নাই। আমি জানি না এটার আইনগত কোনো সলিউশন আছে কিনা, কিন্তু আপনি যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিয়েছেন, ধরেন আপনার সঙ্গে চিট করা হয়েছে, মেয়েটি আপনার সঙ্গে চিট করেছে, কিন্তু আপনি যে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিয়েছেন, আপনি ওই টাইমে আপনার চোখ কি বলছে, আপনার ঠোঁট কি বলছে, আপনার ওই ভিডিও কলে আপনি কি কি করছেন, সব কিন্তু রেকর্ড হয়ে গেছে। এবং এই রেকর্ড থেকে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার ক্লোজ ওয়ান কিন্তু বুঝতে বাকি থাকবেন না আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনি আসলে কেমন টাইপের লোক। এই সম্মান বাঁচাতে আপনি তখন টাকা পয়সা ধন দৌলত দিতে রাজি হয়ে যাবেন। আর একবার দিলেন তো মরলেন, কারণ হচ্ছে এটা প্রতিনিয়ত চলতেই থাকবে। কয়েকদিন পর পরই সে বলবে যে এটা কি পাঠাবো না টাকা পাঠাবো। এবার বলুন তো কি করবেন? হ্যাঁ, এই ভিডিও থেকে যে মেসেজটা আপনি নেবেন সেটা হচ্ছে, দয়া করে আননোন কেউ মেসেজ পাঠাইলে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না, এবং যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, দেখেন যদি এটা আপনার পরিচিত না, সুন্দরী মেয়ে দেখে, লোভনীয় চেহারা দেখে, দয়া করে অ্যাকসেপ্ট করবেন না। এবং অ্যাকসেপ্ট করলেন তো মরলেন। আর আপনি বিপদে পড়লেন। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো আপনি টাকা পয়সা দিয়ে সাময়িক রক্ষা পেলেন, কিন্তু যাদের কাছে এই ভিডিওটি পাঠাবে, একবার ভাবুন তো তারা আপনাকে কেমন ভাববে। সুতরাং এই ভিডিও থেকে শিক্ষা নিন যে দয়া করে আননোন কারোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, এবং কেউ হুট করে ভিডিও কল দিলে আপনি সরাসরি ভিডিও কলে জয়েন করবেন না। আপনি যদি দেখেন যে পরিচিত, দেন আপনি কলে জয়েন করবেন, নয়তো আপনি স্কিপ করে যান, কলটি কেটে দিন। আর এই ভিডিওটি দয়া করে আপনার প্রোফাইলে শেয়ার করে দিন, যাতে এই ভিডিও থেকে অনেকেই শিক্ষা নিতে পারে। কারণ আমি আজকে বিপদে পড়তে পারি, আপনার ভাই পড়তে পারে, আপনি পড়তে পারেন, আপনার কোনো ক্লোজ রিলেটিভ পড়তে পারে, যাতে এই বিপদে তারা না পড়ে। কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবতই দেখছি আমার এলাকার কিছু ভাই বেরাদার এই ভিডিওটি পোস্ট করেছে যে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, কিংবা এরকম কিছু, অঙ্কিতা শর্মা কিংবা হচ্ছে অনামিকা রাজপুত, এই টাইপের আইডি থেকে। দয়া করে এই টাইপের আইডি থেকে আর রিকোয়েস্ট, মানে দয়া করে এই টাইপের আইডি থেকে কোনো